তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকো তাহলে বিজয় তোমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, পুরো এক সময় যেরকম পুরা বিশ্ব যেরকম মুসলমানরা শাসন করেছে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো ঠিক তোমরাও তাদের মতো পুরা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তবে দুইটা পথ ব্যতীত, গায়রিল মাগদুবি, অভিশপ্ত জাতিরা যে পথে চলে গিয়েছে। অভিশপ্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি, ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্ট জাতি খ্রিস্টান। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আমার কাছে পথ চাও, সরল সঠিক পথ চাও, তবে ওই দুইটা জাতি যে পথে চলে গিয়েছে তাদের ওই পথ তোমরা চেও না। সে দুই জাতির ভিতরে এক নম্বর জাতি কারা? ইহুদি। এক নম্বর জাতি কারা? দুই নম্বর জাতি খ্রিস্টান। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এরা এমন জাতি, বিশেষ করে ইহুদি জাতি, এরা তাদের নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। ইহুদিরা এমনও আছে যে ইহুদিরা আগে তো এক এক এলাকা ভিত্তিক এক একজন নবী আসতো, পাড়া মহল্লা ভিত্তিক নবী আসতো, গ্রাম ভিত্তিক নবী আসতো, কিন্তু এই ইহুদিরা একদিনে 70 জন নবীকে হত্যা করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা এত বড় একটা অভিশপ্ত জাতি, ইহুদি জাতি। এই ইহুদি জাতি আল্লাহ রাসূলকে সারা জীবন ক্ষতি করার চেষ্টা করেছে। ইহুদিরা আল্লাহ রাসূলকে দাওয়াত করেছিল। আল্লাহ রাসূল এই সমস্ত বিধর্মীদের দাওয়াত গ্রহণ করতেন কিসের আশায়? যে তাদের দাওয়াতে গেলে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, তারা ইসলামের ছায়াতলে আসতে পারে, এই আশায় আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করতেন। একবার আল্লাহ রাসূল সহ প্রায় 4-5 জন সাহাবী তাদেরকে দাওয়াত করলো এক ইহুদি। ইহুদির টার্গেট ছিল আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরামকে মেরে ফেলা, কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ রাসূলকে দাওয়াত দিল, খাসি জবাই করে আল্লাহ রাসূলের সামনে গোশত পরিবেশন করলো। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন কি করবেন। সাহাবায়ে কিরাম 4-5 জন সাহাবী তারা খেলেন। আল্লাহ রাসূল লুকমা মুখে নিয়েছেন, ঠোঁটে স্পর্শ হয়েছে, মুখে নিয়েছেন, এখনো গলৎকরণ করেন নাই, ভিতরে নেন নাই। এর ভিতরেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, এসে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি এই খাসির গোশত, ছাগলের গোশত, এটা আপনি মুখ থেকে তাড়াতাড়ি ফেলে দেন। কেন? ওই ইহুদি এই গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে গোশত ফেলে দিলেন, কিন্তু বিষ এত মারাত্মক ছিল, বিষ এত মারাত্মক ছিল যে 4-5 জন সাহাবী তৎক্ষণাৎ ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত বলতেন যে আমার মাথার যন্ত্রণা এখনো যায় না। ওই ইহুদি যে দাওয়াত দিয়ে খাসির গোশত খাওয়ার দাওয়াত দিয়েছিল, ওই যে একটু মুখে দিয়েছিলাম, ওর বিষ ক্রিয়ায় আমার মাথা এখনো যন্ত্রণা করে। আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত মাথার যন্ত্রণা। আল্লাহ রাসূলের মাথায় সবসময় একটা তেলের পট্টি বাঁধা থাকতো, ঠান্ডা তেলের, যে মাথা ঠান্ডা রাখার জন্য। কেন? ওই ইহুদি দাওয়াত করে ওই খাসির গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল। ইহুদিরা খুব ভালো জাতি, তাই না? কথা বলে না। আল্লাহর ভাষায় এরা কি জাতি? অভিশপ্ত জাতি। বলেন না কেন? আল্লাহর ভাষায় ইহুদিরা কি জাতি? অভিশপ্ত জাতি।
সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে। এক ইহুদি মহিলা আল্লাহ রাসূলকে জাদু করেছিল। আল্লাহ রাসূলের মাথার চুল কিভাবে নিয়েছে, হাত নখ এগুলি কিভাবে নিয়েছে, নিয়ে খেজুরের যে ছাল আছে, বাকল আছে, এর ভিতরে পেঁচিয়ে জাদু করে, কালো জাদু করে একটা পরিত্যক্ত কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ রাসূল অসুস্থ, আল্লাহ রাসূল টের পাচ্ছেন না কি কারণে অসুস্থ। আল্লাহ রাসূলের দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনার কি হয়েছে? আয়েশা, তুমি আমার সামনে থেকে সরো তো। আল্লাহ রাসূলের এত প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কিছু ভালো লাগে না। আয়েশা, তুমি আমার সামনে থেকে সরে যাও। আল্লাহ রাসূল দিন দিন শুকিয়ে যাচ্ছেন, দিন দিন আল্লাহ রাসূলের কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। 1 মাস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হে রাসূল, আপনি যে অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনাকে কালো জাদু করা হয়েছে। কে করেছে? অমুক মহিলা, ইহুদি মহিলা। অমুক কূপের ভিতরে আপনার মাথার চুল এবং নখ এইগুলি খেজুরের ছালের ভিতরে, বাকলের ভিতরে দিয়ে পেঁচিয়ে এটা কূপের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। আপনি আপনার সাহাবীর মাধ্যমে কূপ থেকে এটা উঠানোর পরে এখানে 11টা গিরা দেওয়া আছে। আপনি সূরা ফালাক এবং নাস 2 সূরা মিলে 11টা আয়াত, আপনি এক একটা গিরা খুলবেন, এক একটা আয়াত করে ফু দেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ রাসূল উঠালেন, উঠানোর পর 11টা আয়াত করে ফু দিলেন, 11টা গিরা খুললেন, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেলেন। তাহলে ইহুদিরা আল্লাহ রাসূলকে ছেড়েছেন? আল্লাহ রাসূলের বন্ধু ছিল? অভিশপ্ত জাতি, ইহুদি জাতি। এরা একদিনে বনি ইসরাইলের 70 জন নবীকে হত্যা করেছে। হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। তাকে বলা হলো, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে না, 60 লক্ষ ইহুদি। তাকে জিজ্ঞাসা করলো, আপনি ইহুদি আরো বাঁচিয়ে রাখলেন কেন? আরো তো ইহুদি কিছু আছে। তাই ইহুদি আমি ইচ্ছা করলে সব মেরে ফেলতে পারতাম, কিন্তু এদের কিছু জীবিত রেখেছি, বিশ্ববাসী যেন এদের আচরণ দেখে, এদের আখলাক দেখে, যে এদেরকে আমি কেন হত্যা করলাম, 60 লক্ষ ইহুদি আমি কেন হত্যা করলাম, আর কিছু বাঁচিয়ে রেখেছি এই জন্য যেন মানুষ ইহুদিদেরকে ভালো করে চিনে রাখে। ইহুদি জাতি। তাহলে হিটলার যে 60 লক্ষ ইহুদি হত্যা করেছে, এমনি এমনি না কারণে? এমনি এমনি না। এই ইহুদি জাতি ইসরায়েল নামক রাষ্ট্র 1945 সালের আগে ছিল না। ইসরায়েল নামক রাষ্ট্র 1945 সালের আগে কি ছিল না। কিভাবে আসলো? জার্মানি থেকে আসছে তারা। কখন? ইতিহাস জানতে হবে আমাদের। 1930 সাল থেকে আসা শুরু করলো এরা। 1933 সাল এসে পড়লো এরা বললো কি, জার্মানিরা, এরা ছবি দেখবেন আপনি, গুগলে চার্জ দিলে দেখবেন, এদের গায়ে ছোট ছোট পাঞ্জাবি এবং পরনে কোনো পায়জামা কিছু নাই। এই হাঁটুর মালা এত বড় বড়, এত শুকনা, না খেয়ে থাকতে থাকতে এরা একেবারে শেষ হয়ে গিয়েছে। এরা আসলো জার্মানি থেকে, আসলো এরা ইসরায়েল আসলো, ফিলিস্তিন আসলো, আমাদের একটু আশ্রয় দেওয়া হোক। নৌকায় জাহাজে করে এরা আসলো। কথা না বলি আমরা, আমাদের দেশে যেরকম রোহিঙ্গারা আসছে, আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব একটা কাম করেছেন। ইফতার মাহফিলে ঘোষণা করেছিল আগামী বছর
তোমাদের সাথে মায়ানমারে আমি ইফতার করব, ইনশাআল্লাহ তা হতে যাচ্ছে। 1,80,000 ফেরত যাবে খুব দ্রুত, আরো 70,000 প্রসেসিং এ আছে। এই ইহুদিরা 1930 থেকে 33 সালের ভিতরে তারা জার্মানি থেকে আসলো। তারা বলল আমাদের জায়গা দিচ্ছে না, আমাদেরকে খেদাই দিয়েছে, আপনারা একটু আমাদেরকে জায়গা দেন। হাত পা ধরে তারা উড়ে এসে জুড়ে বসলো ফিলিস্তিনে। আসার পরে এবার এরা আন্দোলন করা শুরু করলো যে আমাদের আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করতে হবে। কি? সে রাষ্ট্রটার নাম হবে ইসরায়েল। অথচ এটা পুরোটাই হচ্ছে শাম দেশ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ আমাদের এই শাম দেশে বরকত দান করো, আমাদের ইয়ামান দেশে বরকত দান করো। তা শাম দেশ অর্থ হচ্ছে ফিলিস্তিন, জর্দা, সিরিয়া, এইগুলিকে শাম দেশের অন্তর্ভুক্ত করা হতো। আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন আরো অনেক আগে যে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ আমাদের এই শাম দেশে অর্থাৎ বৃহত্তর শাম, এই শাম দেশে আমাদের বরকত দান করো, আমাদের ইয়ামানে বরকত দান করো। সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, হে আল্লাহ রাসূল আমাদের নজদে বরকতের কথা বলবেন না? নজদ মানে সৌদি আরব, বরকতের কথা বলবেন না? আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল এরকম দোয়া 3 বার করেছেন শামের জন্য, এই ফিলিস্তিনের জন্য এরকম 3 বার দোয়া করেছেন, আল্লাহ এই ফিলিস্তিনে তুমি বরকত দান করো। তা আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 6 জায়গায় এই ফিলিস্তিনের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, আল ওয়াদিল মুকাদ্দাস, পবিত্র উপত্যকা, এরকম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 6 জায়গায় বলেছেন পবিত্র ভূমির কথা, অর্থাৎ ফিলিস্তিনের কথা। পৃথিবীর ভিতরে 3টা মসজিদ আল্লাহ রাসূল বলেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা মিন সালাসা, 3টা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা জায়েজ নাই। 1 নম্বর মসজিদে হারাম, মসজিদে হারাম। আল্লাহ রাসূল বলেন কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন আমার মসজিদে যে 1 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ মসজিদে নববীতে আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন বাইতুল মুকাদ্দাসে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 25,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। তাহলে ফিলিস্তিনের দাম আছে না নাই? ফিলিস্তিনের দাম আছে না নাই? আরো কি দাম? আরো শোনেন অবাক। এই ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন, এই ফিলিস্তিনে ইসমাইল আলাইহিস সালাম বসবাস করেছেন, এই ফিলিস্তিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করেছেন, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসবাস করেছেন, এখানে লূত আলাইহিস সালাম বসবাস করেছেন, এখানে আরো বিভিন্ন ইসহাক আলাইহিস সালাম বসবাস করেছেন, আরো বিভিন্ন নবী। শুধু তাই নয়, এই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের নামাজের ইমামতি করেছিলেন, ইমামতি করিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন এই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছি। অর্থাৎ ফিলিস্তিনের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন? বরকত। আমরা অনেকে মনে করতেছি যে
এই ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করলো ভাব, অত গুড় আদাসের না। মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হতে পারে, তবে জয়ের পতাকা, বিজয়ের পতাকা কাদের হাতে থাকবে? মুসলমানদের হাতে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে নেতানিয়াহু, তুমি যা করতেছো তোমার কিন্তু শের পুড়ে গিয়েছে, শের পুড়ে গিয়েছে। গাজার মুসলমানদের উপর কেমন নির্যাতন, এটা কি সহ্য করার মতো? ছোট বাচ্চা, আমার মনে হয় 1 বছর 1.5 বছরের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ঘাস চাবাই খাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায়। তাদের বোমা বর্ষণের মুহুর্মুহুর আওয়াজ তাদেরকে 24 ঘন্টা প্রকম্পিত করে তুলছে। না তাদের একটু রেস্ট নেওয়ার সময় আছে, না ঘুমানোর সময় আছে, না বিশ্রামের সময় আছে, না খাওয়া দাওয়ার সময় আছে, না গোসলের সময় আছে। জাতিসংঘ কি বলেছে গত পরশুদিন দেখছেন? যে গাজাকে আর বাঁচানো যাবে না। কত বড় হারামজাদা এরা, কত বড় হারামজাদা। গাজাকে আর বাঁচানো যাবে না, গাজার মুসলমানদেরকে। আসলে কি জাতিসংঘ না জাতে অজাতে সংঘ? কথা বলে না, জাতে অজাতে সংঘ। এটা জাতিসংঘ না, এটা শয়তানের আড্ডাখানা। এটা ঠিক না? ঠিক না? এখন ওই ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? যে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। চোখের পানি ধরে রাখা যায় না। এক মা, গর্ভবতী মা, তার ঘর বাড়ি পুরো তছনছ হয়ে গিয়েছে, তার পরিবারের একজন সদস্য জীবিত নাই। এই মা তার প্রসব বেদনায় সে ভাঙ্গা ঘরের ভিতরে ছটফট করছে। কোথায় যাবে, কাকে কি বলবে, কিছু বলতে পারতেছে না। হাসপাতালের উপর পর্যন্ত এই ইসরায়েল, এই মালউন জাতি, এই অভিশপ্ত জাতি, তারা হাসপাতালের উপর পর্যন্ত বোমাবর্ষণ করে রোগীদেরকেও তারা এরকম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আগে বোমাবর্ষণ হলে ঘর বাড়ি তছনছ হয়ে ঘরের ইট উপরে উঠতো, এখন ঘর বাড়ির ইট ওড়ে না, এখন ছোট ছোট শিশুদের হাত পা বোমার আঘাতে উপরে উঠতে থাকে। আমাদের অন্তরে কি দয়া আসবে না? এখন আমরা কি করতে পারি তাদের জন্য? 1 নম্বর হচ্ছে দোয়া করব। 2 নম্বর, এই ইহুদি এবং আমেরিকা, মার্কিন এবং তাদের যারা সমর্থন করেছে ইন্ডিয়া, এদের পণ্য বর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমি একটু হলেও তো শরীক হলাম। আজকে হাদিস দেখতেছিলাম আসার আগেই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ব্যাঙেও কিন্তু সহযোগিতা করেছিল। কিভাবে সহযোগিতা করেছিল এই হাদিস আবার মুখতালাফি, অর্থাৎ হাদিসের ভাষা বিভিন্ন রকমের। কোন সাহাবী বলতেছেন যে ব্যাঙ তার মুখে পানি নিয়ে একটু পানি মেরে দিয়েছিল, আর কেউ বলেন যে ব্যাঙে পেশাব করে দিয়েছিল। যাই হোক, এর সমষ্টিগতভাবে অর্থ আসে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভানোর জন্য ব্যাঙ চেষ্টা করেছিল, তার নিয়ত ছিল। ব্যাঙের ছিল কি, ব্যাঙ বলতেছে যে আমি জানি যে আমার এই এতটুকু পানিতে ইব্রাহিমের আগুন নিভবে না, তবে আমি এইটা প্রমাণ করতে চাচ্ছি যে ইব্রাহিম আল্লাহ তাআলার নবী খলিলুল্লাহ, সে আগুনে পড়েছে, আমি তার পক্ষে আছি। আমি তার কিসে আছি? পক্ষে আছি। আমি জানি আমার পানিতে তার আগুন নেভবে না, কিন্তু আমি তার পক্ষে আছি। আর টিকটিকি বা কাকলাস
ফু দিয়েছিল আগুন বাড়ার জন্য। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, উকতুলুল ওয়াজাক, তোমরা এই কাকলা টিকটিকি যেখানে পাও সেখানে হত্যা করো, যদি কাবা চত্বরে পাও সেখানেও হত্যা করো। কেউ যদি এক আঘাতে মারতে পারে, আল্লাহ রাসূল বলেন যে তাকে 100 নেকি দেওয়া হবে। কয় শত নেকি? 100 নেকি। কি করেছিল? ইব্রাহিম সালামে আগুনে ফু দিয়েছিল এই টিকটিকি কাকলা এই জাতীয় যেগুলি আছে। তা আমার কথা হচ্ছে যে ইহুদি পণ্য মার্কিন পণ্য বর্জন করলে অনেক বড় কিছু হয়ে যাবে তা না। আমার কথা হচ্ছে যতটুকু হয়, আমি তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমি ফিলিস্তিনে যেতে পারি নাই, তাদের সাথে যুদ্ধ, ওই ইহুদিবাদীদের সাথে যুদ্ধ করতে পারি নাই, তবে ইহুদিবাদীদের পণ্য বর্জন করেছিলাম। আমি এতটুকুই করতে পেরেছি বাংলাদেশে থেকে, আর কিছু করতে পারি নাই। আমরা এই ইহুদিদের পণ্য বর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? ইসরায়েলের পণ্য বর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি অনেক কষ্ট করে তৈরি করছি ইহুদি পণ্য, মার্কিন পণ্য, কি কি পণ্য আছে অনেক কষ্ট করে আমি এটা তৈরি করছি। আপনারা নেবেন, ফটোকপি করে ছাপিয়ে এইগুলি প্রচার করবেন। ফেয়ার অ্যান্ড লাভলি না মাখলে বাঁচবো না আমরা, কোকা কোলা না খেলে বাঁচবো না, 7 আপ না খেলে বাঁচবো না, স্প্রাইট না খেলে বাঁচবো না, ফান্টা না খেলে বাঁচবো না, মিরিন্ডা না খেলে বাঁচবো না, লাইফ বয় ব্যবহার না করলে বাঁচবো না, সার্ফ এক্সেল ব্যবহার না করলে বাঁচবো না। এর বিকল্প আমাদের দেশে আছে না নাই? সব আছে, সব আছে আমাদের দেশে। কি নাই? সব আছে এখন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা পণ্য বর্জন করবো তো ইনশাল্লাহ। আমরা এতটুকুই পারতেছি যে আমরা এই ইহুদিদের পণ্য বর্জন করে আমরা কাদের পাশে দাঁড়াবো? কাদের পাশে দাঁড়াবো? আর আগামীকাল কি আছে জানেন? আগামীকাল কি আছে? মার্চ ফর গাজা, মার্চ ফর, সবাই দল মত নির্বিশেষে সবাই এক। পুরা ঢাকায় কালকে পুরা বাংলাদেশ থেকে মানুষ আসবে, আজকেই রওনা দেবে। শাহবাগ থেকে নিয়ে রওনা দিয়ে সরোয়ার্দী উদ্যানে জমায়েত হবে। আমার মনে হয় এই বাংলাদেশে এই সর্বপ্রথম সব থেকে বড় জমায়েত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বকে দেখাই দিতে চাই যে আমরা বাংলাদেশি মুসলমানরা, আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, আমরা গাজার মুসলমানদের পক্ষে, আমরা অভিশপ্ত ইহুদিবাদ তাদের বিপক্ষে, আমরা তারা নিপাত যাক, আমরা সেইটাই চাই। ইহুদিবাদ নিপাত যাক, নিপাত যাক। ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইহুদিবাদ, ইহুদিবাদ। নিপাত যাক, নিপাত যাক। আমরা মুসলমানদের পক্ষে সবসময় থাকবো। শুধু মুসলমান মাজলুম, যে মাজলুম, যেই মাজলুম হোক না কেন, এই যে তারপরে সর্বশেষ এই ইসরায়েল, এটা ঘোষণা করা হয়, রাষ্ট্র ঘোষণা করা হয় 1945 সালে। 1945 সালে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না পৃথিবীর কোন ম্যাপে, কোন রাষ্ট্র ছিল না। এরা উড়ে এসে জুড়ে বসছে এই ইহুদি জাতি। এরা এখন যাচ্ছে কি বাইতুল মুকাদ্দাস দখল করতে। হবে না, কখনো হবে না। আল্লাহ তাআলা, এরা তো চাচ্ছে দাজ্জালের সহযোগী হবে। এরা ইহুদিরা দাজ্জালকে সহযোগিতা করবে। ইহুদিরা কাকে সহযোগিতা করবে? দাজ্জালকে সহযোগিতা করবে। এরা চাচ্ছে, কিন্তু হবে না। দাজ্জাল তো মক্কা, মদিনা এবং এই যে মসজিদে আকসা, এটা ধ্বংস করতে পারবে না দাজ্জাল। এটা আল্লাহর রাসূলের ওয়াদা আছে। হবে না এটা ইনশাআল্লাহ।
তোমরা যা মনে করেছো তা না, ইনশাআল্লাহ মুসলমানরা অতি শীঘ্রই তারা তাদের হাতে বিজয়ের পতাকা নেবে ইনশাআল্লাহ। আমাদের সব থেকে বড় দোষ কি জানেন? আমরা একটা জিনিস ছেড়ে দিয়েছি, ওইটা প্রস্তুতও ছেড়ে দিয়েছি, মনোভাবও ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে এবং জিহাদের আশা আকাঙ্ক্ষা ছেড়ে দেবে, তখন তোমাদের অপমান লাঞ্ছনা তোমাদেরকে এরকম বেঁকে বসবে বিভিন্ন ভাবে। নামাজ পড়া ফরজ যেরকম, জিহাদ করাও কি সেরকম একটা ফরজ ইবাদত, এটাও একটা ফরজ ইবাদত। আমরা অনেক সময় টিটকারি করি এগুলি নিয়ে, সাবধান, ঈমান চলে যাবে। রোজা রাখা যেরকম ফরজ ইবাদত, জিহাদও একটা কি। গতকাল গান মুফতি ফতোয়া দিয়েছেন, আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পুরা বিশ্বের মুসলমানদের জন্য এখন জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে 3 জন জিহাদ করতে গেছে ইসরায়েলের ভিসা নিয়ে, জানেননি? ওমা, জানেন না? জানি এগুলি বাটফার, ইসরায়েলের ভিসা নিয়ে গেছে। এগুলি আছে সব ভ্রমণ করতে গেছে, ঘুরতে গেছে, আসলে কিছু না। এগুলি হচ্ছে ওই পেটের ব্যবসা, পেটের ব্যবসা, ভিউ বাড়ানোর জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, আজকেও সবুজবাগ থানার মিছিল আছে, বাদ জমা আব্দুল আজিজ স্কুল মাঠে জমায়েত হবে, পরে মিছিল হবে। আর আগামীকাল শাহবাগ থেকে নিয়ে 3:30টার দিকে শাহবাগ থেকে নিয়ে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত মার্চ ফর গাজা। ইনশাল্লাহ আমরা যাবো তো ইনশাল্লাহ। এটা দেখবেন কে? কাউকে দেখানো, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, সাহায্য করো। তোমরা খারাপ এবং সীমালঙ্ঘন কাজে পরস্পর একে অপরকে সাহায্য করো না। আমি তো মনে করি যে ইসরায়েলি পণ্য ক্রয় করা মানে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য সহযোগিতা করা, ঠিক না? ঠিক না? আমি মনে করি মার্কিন পণ্য ক্রয় করা মানে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করা। আমি মনে করি মোদির কোন এরকম পণ্য ক্রয় করা মানে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করার জন্য সাহায্য করা। আমরা এই পণ্যগুলি বর্জন করবো তো ইনশাআল্লাহ, যে যতটুকু পারি বর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনরা আবার খুব পাগল, সার্ফ এক্সেলের খুব পাগল, হুইল পাউডারের খুব পাগল, হুইল সাবানের খুব পাগল, রেক্সোনার খুব পাগল, লাইফ বয়ের খুব পাগল, লাক্সের খুব পাগল। এইগুলি না হলে হবে না। অথচ এইগুলি সব বিকল্প আছে আমাদের দেশে, সব বিকল্প আছে। আপনি কোকা-কোলা খাইলেন না ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাইলেন? আপনি কি খাইলেন হিসাব করে দেখছেন আপনি? সেই জন্য ইনশাআল্লাহ আমরা মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আমরা মজলুমের পক্ষে, কার পক্ষে? আর জালেমের যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা সাপোর্ট করেছে, ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে যারা সাপোর্ট করবে যে সমস্ত নেতা নেত্রী, আমরা সেই সমস্ত নেতা নেত্রীদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরায়েল, ইসরায়েল। নিবাদ যাক, নিবাদ যাক। আমিন। তবে আল্লাহর সাহায্য চেতে হবে 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং হুটহাট করে কোনো দোকানপাট ভাঙা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। সাবধান, হুটহাট করে একজনের দোকানে কোকাকোলার ফ্রিজ আছে ভেঙে তছনছ করে দিলাম, এটা সমর্থন করে না ইসলাম। এটা না, এটা করা যাবে না। সাবধান, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং আমার সেদিন একজন বলতেছে, কয় হুজুর আমরা মুসলমান জাতি অনেক খারাপ জাতি। আমি যে এক্ষুনি তওবা করেন, এক্ষুনি তওবা করেন। উনি আবার বামপন্থী, আগের থেকে ওনাকে চিনি, বামপন্থী। এই সমস্ত কথা বলে কারা? কথা বলে না, এই সমস্ত কথা বলে কারা? বামপন্থীরা, আমরা যে আমরা মুসলিম জাতি অনেক খারাপ জাতি। আমি বললাম আমার আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনি আবার নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আবার নতুন করে বিবাহ করেন। কে বলছে মুসলমানরা খারাপ জাতি? আমি বললাম আজকে আপনি ফজরের নামাজ পড়েছেন? আর কোনো কথা না, নিজের ভিতরে তো ঈমান নাই, আবার মুসলিম জাতি খারাপ জাতি এরকম বলেন কেন? এই সমস্ত কখনো বলবেন না। আমরা মুসলিম জাতি সিংহের জাতি, বলেন না আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম জাতি জান্নাতি জাতি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, মুসলমানরা সব এক দেহের নাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখ ব্যথা হয় তার সমস্ত শরীর ব্যথা হয়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, তার যদি মাথা ব্যথা হয় তার সমস্ত শরীর ব্যথা হয়। আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন বিশ্বের কোন প্রান্তে যদি একজন মুসলিম আঘাতপ্রাপ্ত হয়, বিশ্বের আরেক প্রান্ত থেকে ওই মুসলিমের ব্যতীত হওয়ার দরকার আছে না নাই? আমরা ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমরা ব্যথিত না? ব্যথিত না? অবশ্যই আমরা ব্যথিত। আমরা চোখের পানি ফেলবো তাদের জন্য, আমরা ব্যথিত। আমাদের আমলের ত্রুটি থাকতে পারে, আমার আমলের ত্রুটি থাকতে পারে, তাদের আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা এক মুসলিম জাতি, এক মুমিন জাতি আমরা। সেই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের যতটুকু, যার যতটুকু চেষ্টা আছে তাদের জন্য চেষ্টা ব্যয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম জাতিকে হেফাজত করুক, সবাই বলে আমিন। বিশেষ করে গাজার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই ইহুদিবাদকে ধ্বংস করে দিক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন।